নবীদের আলোচনা করলে ইবাদত হয়, ওয়া যিকরুস সালিহিন কাফারা। সালিহিন আউলিয়া কেরামের আলোচনা করলে গুনাহ মাফ হয়ে যায়। তো আমরা কি নবীর পক্ষে আছি না বিপক্ষে আছি? কিছু কিছু মানুষ আছে ওদের নবীর কথা বললি শুধু গা জ্বলে, কথা কথা না। এমনকি ওদের বড় হুজুরের যে মর্যাদা, যে কাবিলিয়ত, ওইটাও রসুলের ব্যাপারে মানতে চায় না। আমাদের কাছে প্রমাণ আছে বলে বলতেছি। ওদের শেখ মুহতারামকে ওরা যেভাবে মানে, ওরা আল্লাহ এবং রসুলকে সেভাবে মানে না। এরকম লোক আছে না? বলছে গোটা রক কেটে দাও, কেটেছে। জায়েজ না না জায়েজ দেখে না। বলছে কিছু মিশা কথা কইয়া তো ধুমধাম মিশা কথা বসে বসে খুলে আম মিথ্যা কথা বলতেছে, মানুষ হাসতেছে। ওরা মনে করতেছে হায় রে, এই মাঠের মানুষ বুঝি সব আমাদের। 12ই ফেব্রুয়ারির পরে বোঝা যাবে মানুষ কে কার। আজকে আসলে মূলত এই সেই সকাল থেকে দৌড়তে আছি, টেনশনের রাতে ঘুমায় না। সকালে উঠবো কিভাবে, উঠলাম। আমার এক উস্তাদ আমাকে ফোন করলেন, আমার ডেটটা মনে আছে। খাইছি কি ডেট? 12টায় না আমার এখানে আসার কথা। কে লিগে? আমার ভাই স্বাস্থ্য বা অনেকে মুড়ি ধরতে বৈশা রয়েছে। রাস্তায় উনার বাড়িতে উঠলাম। বুঝেন তো, আমি যেখানে যাই খালি মুড়িদ তো হয় না, নেত মুড়িদ কইয়া শেষে তো বুতুল পার্টিতে উসলাইয়া কথা বলে। আসে কত আছে না? মানুষের ভালোবাসা কি এত সোজা? মানুষের ভালোবাসা পাওয়া মনে করবেন আল্লাহর দেওয়া সবচেয়ে বড় নিয়ামত। আপনাদের যে ভালোবাসা আমার প্রতি আছে, আমি জন্য বিরক্ত হই না। আপনারা যদি বসে থাকেন, আমি 24 ঘন্টা বসে থাকতে পারি, কারণ এই মানুষের দাম সবার উপরে। মানুষের চাইতে বড় সেবক এই দুনিয়াতে আর কেউ। একটা মানুষও যদি আল্লাহর পথে দাঁড় করায় দিতে পারে, এটাই বাকি থাকবে, আর কিছু বাকি থাকবে না। জামাটা একদিন দূরে খেয়ে ফেলবে, নতুবা এমনিতে নষ্ট হয়ে যাবে। ঘড়িটা চকচক করতে করতে ওটু অফ হয়ে যাবে, চোখটা আস্তে আস্তে অন্ধ হয়ে যাবে, চশমাটা ভেঙে যাবে, মাইকটা বিকল হয়ে যাবে। কিন্তু আল্লাহর দ্বীনের যে কাজ আপনি করেছেন, এটা কিয়ামত পর্যন্ত জারি থাকবে। ওইখান থেকে আবার আমরা তাহেরি সাহেব, উনিও সাহস করে বসছে, নির্বাচনে দাঁড়াইছে কেবলই সুন্নিয়তের জন্য। এবারে নির্বাচনে সুন্নিদের একটা সাহসিকতা দেখাতে হবে যে আমরা আছি। কথা কেন? আমরা প্রথমে যখন আসামি কারো ব্যাপারে অভিযোগ যায় থানায়, তার ব্যাপারে একটা চিঠি আসে বা একজন চৌকিদার পাঠানো হয় যে তাকে জানাই আসো, ঠিক না? ওইটা যখন জানানোর পরে কাজ হয় না, তখন 2টা পাঠায় কিনা? 2টায় গেলে যখন আসে না, সাব ইন্সপেক্টর পাঠায় দূরে লিয়ে। কথা ঠিক না বেঠি? অথবা দ্বিতীয়টাতে থানার একজন এএসআই পাঠায়। তৃতীয়বার যখন পাঠায় একবারে অফিসার দিয়া দূরে 3বার দিয়ে পাঠায় না, 4র্থবার আর মাফ নাই, স্যাংগুলা করে ওয়ারেন্ট আসামি অ্যারেস্ট করে নিয়ে। সুন্নিরা যদি এবছর সংসদে অন্তত একজনকে পাঠাতে পারেন, এক তাহিরিকে পাঠাতে পারেন, এক ডক্টর হাসান আল আজহারিকে পাঠাতে পারেন, এটা হবে আমাদের প্রথম ওয়ার্নিং এই জাতিকে। কথা বলুন, ঠিক না বেঠি? এই বাতিলপন্থীদের বিরুদ্ধে আমাদের প্রথম ওয়ার্নিং। যদি তারা না শুধরায়, আবারও মাজার ভাঙতে চায়, সুন্নি পীর মশাইকদের দরবারে লুটপাট করতে চায়, আমরা সংখ্যা আরো বাড়াই দেব।
এদেশে যেই সুন্নি জনতা আছে ওরা যদি বলে আর শপথ করে আর কোথাও ভোট দেব না, এই সরকার একদিন সুন্নিরাই গঠন করবে ইনশাআল্লাহ। আমি মনে করি এখনো ক্ষমতা সুন্নিদের হাতেই আছে। জনাব তারেক রহমান সাহেব উনি যেভাবে অনেক দূর থেকে সফর করে গিয়ে হযরত বাবা শাহজালাল মুজাদ্দিদ আমির রাহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফ জিয়ারত করলেন, এতে বোঝা যায় এই দেশ এখনো সুন্নিদের দেশ। এই দেশে তারাই ক্ষমতায় বলবে যারা বাবা শাহজালালের মাজার জিয়ারত করে। যারা শাহজালালের মাজারের বিরোধী আজীবন 50 বছর 100 বছর চেষ্টা করবে, ক্ষমতা চোখে দেখবে না। এটা আগেও অতীতেও কেউ দেখতে পারে না। কারণ আল্লাহর ওয়ালিরা থাকেন আল্লাহর হালে। কোন হালে? আরো জোরে কোন কোন হালে? আল্লাহর ওয়ালিরা হচ্ছে বাদশার বাদশা। কিসের বাদশা? আরো জোরে বলেন কিসের বাদশা? বাদশা আল আকবর। তা তিনি দিল্লির সবচেয়ে বড় সুলতান। আস্ত হোল হিন্দুস্তান, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান নিয়ে যার শাসন। ওনার কোন পুত্র সন্তান হয়, খাইব কেডা? টেনশন থেকে কি গরিব থেকে কম না বেশি? জের কিছু নাই, আইসে না পাচ্ছি নাই, বাড়ি নাই, বই কি দিবি? আর জের বিশাল কিছু আছে, খালি কান্দে অখোদা এত কিছু দিলে এটা খাইব কেডা? কথা কয় না। হ্যাঁ, আমি মরলে তো এগুলো যে জুড়াইলাম এটা কীর্তনে না লাগাই দিয়ে গেলাম। মরার পরই দেখবে স্বাস্থ্য ভাই, সুস্থ ভাই, নাতি নষ্ট কতটা যাইব, একটা কামড়া কামড়ে লাগাই। নিজের সন্তান হইলে তো একটা ব্যবস্থা হইতো, একটা মেয়েও নাই ছেলেও নাই। উনি কত যে ডাক্তার দেখালেন, কত দরজায় গেলেন, কিন্তু কোন ফল, কথা কয় কোন ফল। শেষ পর্যন্ত একজন আলেম ওনাকে বললেন, বাদশাহ, যখন দুনিয়ার কোথাও যা পাওয়া যায় না, আল্লাহর মাল পাওয়া যায় আউলিয়ার দরগায়। কোথায় পাওয়া যায়? আরো জোরে কোন কোথায়? বাবা আউলিয়া ভাঙ তুই বন্ডে তো দেশ ভরা। আগেও এরকম বন্ড ছিল, কারণ দুধের বাজারে ভেজাল থাকে, সেনা গোবরের বাজার ভেজাল নাই। কথা কন ঠিক না বেঠে? ভেজাল থাকলে ইমানদারের মধ্যে থাকবো, শয়তানের আবার ভেজাল কি? শয়তান তো শয়তানের কথা কয়। ভেজাল থাকলে এই জায়গাতেই ভেজাল থাকবে যেখানে আসল আছে। আসলেরই নকল হয়, নকলের আবার নকল কি? কথা কয় না। এই জন্য আউলিয়াদের মধ্যে ভণ্ড হইব, কারণ এটার ভিতরে আসল আছে। যদি খুঁজে বার করতে পারেন, জীবন ধন্য। চলে গেলে কোথায় যাবো? হযরত সেলিম চিশতির দরবারে যান। ফতেহপুর সিকরির সামনেই যান মাজার শরীফ। বাবারে, তুমি 2 টাকার মৌলবি, ফাল দিলি কি আর না দিলি কি? এগুলো ইহুদিদের এজেন্ট। কাদের এজেন্ট? ইহুদিদের এজেন্ট। এরা নিজেও বুঝে না কই দিয়ে এজেন্ট বানাইছে, কারণ এদের কোনো লেখাপড়া নাই। কথা কয় না। আল্লাহ কি শুধু কোরআনে আমরা ভাত খাইবার কথা আর নামাজ পড়বার কথা বলছে না, কিছু চিন্তা ভাবনা করার কথা বলছে, আদালতের কথা বলেনি। আল্লাহ আমাদেরকে আসমান জমিনের তারকারাজির কথা বলে নাই। আল্লাহ কি শুধু জমিনের কথা কইছে, জমিনের ভিতরে কি সেটার কথা বলে নাই। জমিনের নিচে যে গুপ্ত ধন আছে সেটার কথা বলে নাই। এখন মৌলী সাহেব খালি কালা রাসূলুল্লাহ কালা আল্লাহ দূরে হচ্ছে, আর কিচ্ছু জানে না। কি জানে? মসজিদে গিয়া কয় হামসা বড় কোন হ্যাঁ আমি ইমাম সাহেব বড় জোর, বড় জোর ইয়ে ফাগাইয়া ফাগাইয়া হাঁটে, মানুষের মুরগি শেষ করে আইছিল দূর, এখন হয়ে গেছে দূর। কথা কয় না। এর বাইরে আর কোন কাজ? এই দেশ সারাটা যদি উলট পালট হয়, ইমাম সাহেব জিগাইত কে জিগাইব না? অথচ আমার নবী যে ইমাম ছিলেন, আমার নবী কি আমরা মতো ইমাম ছিলেন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ইমামুল মুমিনিন ছিলেন, এরকম আমরা মতো ইমাম সভা ছিল। আমাদের ইলম থেকে সরিয়ে দেওয়া হয়েছে,
যে কারণে আজকে আমরা কিতাব নিয়ে পড়ে আছি, দুনিয়া সব নিয়ে গেছে নাস্তিকরা। আপনি দেখেন বাদশাহ আকবরের মতো এত বড় বড় বাদশাহ, তার দরজাতেও আল্লাহর ওলির মাজার। ঠিক তাজমহলে যে পাথর লাগাইছে সম্রাট শাহজাহান, সেই পাথর দিয়ে তিনি আল্লাহর ওলির মাজার শরীফ করেছেন। কারণ তিনি জানেন আল্লাহর ওলি সেলিম চিশতির বাইরে কাজ করলে আমার রাজত্ব টিকবে না। চলে গেলেন, রাত গভীরে গেলেন, দরজায় টক টক করতেছে, আল্লাহর ওলি আওয়াজ করছে। বাদশাহ দাঁড়া, পীর মানুষ কোন হালে আছে কে জানে, বুদ্ধি আছে। বহু সময় চলে গেল, কয়েক ঘন্টা পরে আওয়াজ দিলেন, কে? সুবহানাল্লাহ। আমরা কোনো মুরিদ যদি ফিরে দরজা চাই, বেঙ্গলে দরজা বেঙ্গলে কথা কথা। আরে বাপরে, বিল্লাহ লেখারা করে দিছি বলে, আরে আটকা, আমি একটু ফ্রেশ হয়ে এরে গোলা দরজা ভিতরে ঢুকেছে। এই হলো অবস্থা। আউলিয়ার দরবারের আদব যেখানে জানি, আগে আদব, আগে কি? জোরে কথা বলেন, আগে কি? যার আদব নাই তার দুনিয়াতে শান্তি নেই। সে যত বড় আলেম হোক, যত বড় আবেদ হোক, ধ্বংস তার জীবনে আসবে। ইবলিস নামাজে ছিল, বলে না, নামাজি ছিল কিনা, রোজাদার ছিল কিনা, কিন্তু তার মধ্যে আদব নাই, সে বেআদব। বলে না, সে কি? আর যারা বলেন কি? এই জন্য যার মধ্যে আদব নাই, তার কোরআন হাদিস নামাজ রোজায় কোনো ফায়দা নাই। বেআদব মাহরুম আজ ফজল রব, বেআদব সব সময় খোদার দয়া থেকে বঞ্চিত। বেআদব কি? খোদার দয়া থেকে। এই জন্য আমাদের দেশে যে আউলিয়ার দরগায় খোদার দয়া পাওয়া যায়, বেআদবরা সেখানে জিয়ারত করতে না গিয়ে ভাঙতে যায়। কারণ বেআদবের নসিব জিয়ারত নাই। কথা কথা ঠিক না? আউলিয়াদের দরবার হচ্ছে আল্লাহর দয়ার দরজা। ওখানে জিয়ারত করলে খোদার এমন দয়া হয় যেটা খোদা ছাড়া কারো কাছে পাওয়া যায় না। ওরা সেটাকে জিয়ারত করতে না যায়, ভাঙতে যায়। কারণ বেআদব কখনো রহমতের দরজায় যাবে না, যাবে না। আল্লাহ তাদেরকে সিল মেরে দিয়েছে। সুতরাং যারা মাজার ভাঙতে চায় তারা বেআদব। কথা বলুন, ঠিক না বেঠিক? আর আল্লাহ তাদের পরিণতি দেখাইছেন। বেআদব তারেক রহমান সাহেব জিয়ারত করতে যান, আর হাম্পি ডাম্পি টুম্পি ডাম্পি মৌলবি যায় ভাঙতে। কথা বলুন, ঠিক না বেঠিক? ফাসাদ নাই, 200 ঘুষ নাই, যে মারে। এই জন্য নেতা হলে তারেক রহমানই হবে, এরাই প্রধানমন্ত্রী হবে। আমার মতো মৌলবীর নসিব নাই, কারণ আমরা বেয়াদব। আল্লাহ কখনোই বেয়াদবকে শাসনের দায়িত্ব দেয় না। কথা কয় না? এদেশ আল্লাহ তাআলার বান্দাদের ভরা, এদের দায়িত্ব আল্লাহর কাছে আছে না নাই? নেতৃত্ব কার হাতে? আরো জোরে কোন, কার হাতে? এই জন্য আল্লাহ কখনোই বেয়াদবের হাতে পৃথিবীর শাসন দেয় না। যেমন সবচেয়ে বেয়াদব খারেজিরা কখনোই পৃথিবীতে শাসন করতে পারে নাই। এরা শাসন করছে, ইহুদিদের গোলামি করতে পারছে। সৌদি আরব, দুবাই যান, দুনিয়ার এত নষ্ট জমি, আসমানের মিসার কোথাও নেই। দুনিয়ার কোন ইহুদির দেশে, কোন কাফের মুশরিক হিন্দুর দেশে এত পাপ হয় না। যেই পরিমাণ পাপ, বদমাশি, হারমাদি দুবাইয়ের আমিররা করে জুব্বা ফুইরা। কারণ এরা বেয়াদব। এরা কি? এই জন্য আল্লাহ এদেরকে এমন ভাবে দুনিয়াতে ডুবাই চুবাই দিচ্ছেন, যারা মাথায় বিরা মাথা দিয়ে জুব্বা লাগে, হুন্ডামি করে, বদমাশি করে, সোহ লাগে না। আর যারা আদবদার হয়, আল্লাহ তাদেরকে জান্নাতে দিয়ে দেয়। আদম রে আল্লাহ বাইরে করছে, আবার জান্নাতে নিব না? কথা কয় না? নিব কি নিব না?
এই জন্য বলছি বাবা, আগে আদব আদব আদব। আমরা মসজিদে যাই, আগে মসজিদের আদব শিখবেন। যতদিন মসজিদের আদব না শিখবেন, আপনি মসজিদে নামাজ পড়লে আপনার একটা সুন্দর নামাজ হবে না, আপনি নামাজ চুরি থাকবেন। আপনি ওখান থেকে নামাজ নিয়ে বেরোতে পারবেন না, শয়তান আপনার নামাজ হাইজেক করে দিবে। কারণ বেয়াদব কখনোই কিছু অর্জন করে বেশি দিন রাখতে পারে না। শয়তান অনেক উপরে উঠছিল কিন্তু বেশি দিন টিকে নেই। বেয়াদবের মাধ্যমে আপনি যদি কিছু অর্জন করেন বেশি দিন টিকবে না। আর আদব দিয়ে যদি অর্জন করতে পারেন, আপনার জীবনে আল্লাহর নিয়ামত পাবেন, আপনার আওলাদরাও পাবেন। সুন্নিরা কি বেয়াদব না বা আদব? বলুন, বেয়াদব না বা আদব? বেয়াদব মানে আদব ছাড়া, আর বা আদব মানে আদব ওয়ালা। মারহাবা। সুন্নিদের মধ্যে আদব আছে না নাই? আরে জোরে কোন আছে না নাই? আমি যদি এখন আমার একটা বুড়া মুড়িদ ঠাউয়াই কিছু কিছু কথা কথা লাড়ি দা বেরিয়ে দূর বাজানো কথা কথা, কারণ আদব। বেয়াদবরা কখনোই আল্লাহর রহমত পায় না। এই জন্য এই দেশের বেয়াদব মৌলবীরা মাজারে যায় না, জিয়ারত করতে যায় ভাঙতে। কথা কন। বাদবরা যায় আল্লাহর দয়া পাওয়ার জন্য। এই জন্য বাদবরাই হয় রাষ্ট্র ক্ষমতার মালিক। এই জন্য বাদশাহ কত বড় বাদশাহ, উনি দরজায় দাঁড়াবেন কয়েক ঘন্টা, ওনার উসির কেবলের কথা বসে আউলিয়ার দরবারে আসছে। এটা আলাদা এক ভিন্ন দরবার। সুবহানাল্লাহ বললেন না? নিজামউদ্দিন আউলিয়ার কাছে কয়, হুজুর, কয় কি? বাদশাহ মহান সুলতান আলাউদ্দিন খিলজি আপনাকে দাওয়াত করছে। কি সুলতান? কি সুলতান? সুলতান আলাউদ্দিন খিলজি কবে? এই তো সব সুলতান আছে। সুবহানাল্লাহ। সুলতান কেডা নেই? আলাউদ্দিন। আরে বাবা, এরকম নাম মিথ্যা আমি শুনছি না। কোন জগতে বাস করে দেখছে? আর আমরা চেয়ারম্যান মেম্বার এলাম, উঠতে হয় না। তো ঠিক আছে, তোর সুলতান কি চাইছে? সুলতান আপনারা ডাকছে। আমার কোন সুলতান মুলতান নেই, আমি এক সুলতানের মালিকানায় গোলামি করি রে, আমার সন্তান একজন। লা ইলাহা ইল্লাল্লাহর বাইরে কারো দরজায় আমি যাই না, যেতে চাইও না, তার সাথে আমার কোনো সম্পর্ক নাই। বলে তাইলে অনুমতি দিন। তিনি নিজে আসতে চায়, কয়েক দরজা দিয়ে আসবে, আমি আরেক দরজা দিয়া বলাম। সুলতান এক দরজা দিয়ে আইবো, আরেক দরজা দিয়ে আমি বলাই যাব। বাবা, এটা কি আশ্চর্য! সুলতান মানুষকে তো সহজ হয়, এরা কি কিছু অহংকার আছে না? বেচারা আমি সুলতান বলে বেটা জানি না, এই আমি খসরো, আর কালকের থেকে যাইস না। আরো ওনার কিছু বিরোধিতা করার এক পর্যায়ে দেখা গেল সুলতান দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হলেন। কি ব্যাধি বলেন? কি ব্যাধি? যেই রোগের কোন ঔষধ ডাক্তাররা ওষুধও ফানা রোগও বুঝে না। ব্যাপার কি? এরকম ব্যাধি মানুষের রোগ আছে না নাই? সে যন্ত্রণায় কাতর কাতরাচ্ছে, কিন্তু ডাক্তার তার কোন সিলেবাস দিতে পারতেছে না। এই রোগ কোথা থেকে আসে? এই রোগের চিকিৎসা ডাক্তারের কাছে হবে? যেমন বাদশাহ আব্রাহা, বাদশাহ তুব্বে আউয়াল হুমায়রি, আমার নবীর শান শুনে তিনি ঈমান আনছিলেন। সুবহানাল্লাহ। তুব্বে আউয়াল হুমায়রি ইয়েমেনের বাদশাহ, তিনি নবীজির শান ওনার কিতাবে পড়িয়া ওই নবীর প্রতি আশা পেয়ে দেখার জন্য গেলেন মক্কায়। খানায় কাবা যাওয়ার পথে বাবা যত মানুষ দৌড়ায় আসছে তাদেরকে স্বর্ণ মুদ্রা দিলেন উপহার। নেতারা কিছু দেয় না? এখন যদি আমার এখানে এমপি বস্তু দিলে তো ফোনলা খালটা করে দিন, ফোনলা বিলটা করে দিন, ফোনলা দণ্ডা করে দিন, এটা করে দিন। আপনারা তো চাইবেন না? তো মানুষ চাইতেছিল, দান করতেছেন। যখন মক্কায় গেলেন কেউ কিছু জিগায় না। মানুষ জিগায়, ও দুনিয়ার মক্কার মানুষ, ইয়ামেনের বাদশা আসছেন। মানুষ ফিরাও তাকায় না, কারণ এরা আল্লাহর ঘরের প্রতিবেশী। সুবহানাল্লাহ।
এরা ইসমাইল জবিহুল্লাহর রক্ত, ইব্রাহিম খলিলুল্লাহর সন্তান, এরা তোমার বাদশাহীর ডাক্তারে, যিনি বাদশার বাদশাহ, খালিক ও মালিক, ওনার ঘর না? এবার বাদশার একটু মাইন্ডে লাগছে, কি রে আমি গেলাম এর দেশ, আমার ফাঁদ তাড়াই দিল, বাপরে অত বড় মানুষ কি রে। উনি উজির পাঠালেন, খবর নিয়ে দেখো কেন এরা এত অহংকারী, এরা অহংকার করে না, অহংকারের জিনিসই তাদের কাছে। বাদশাহ, যিনি আমার আপনার মালিক, আসমান জমিনের খালিক, ওই মালিকের পবিত্র ঘর খানায় কাবা, তাদের কাছে তারা হলো ওই ঘরের খাদেম। সুতরাং ওরা আপনার দিকে ফিরে তাকাবে না, যারা আসল মালিক পায় আপনার মতো 2 নম্বর মালিকের ধার ধারে না। ও কোন ঘরটা নেই? ওই যে কালো ঘরটা, ওইটা নিয়ে, এই ঘরটা নিয়ে তারা বাহাদুর করে। ঠিক আছে, ঠিক আছে। বাদশা রাতে মনে মনে চিন্তা করছে যে ঘরটা কালকে ভেঙে যাবে, ঘর কালকে কথা কয় না, নতুন ব্যাপার, পাথরের ঘর, বিশাল বাহিনী আমার, এরা তো দরিদ্র মানুষ, গরিব মানুষ, পাথরের মধ্যে মেষ চড়ায় খায়, আমার তরবারির ঝনঝনে নিতে ফলাইয়া গেল ভিতরে। বাদশা কয় আমি সকালে একটা রায় দেন, আমার বাহিনীকে ফরওয়ার্ড করো। এই কথা মনে মনে সিদ্ধান্ত নিলেন, সকালে দিওয়ান ডাকবেন, পরামর্শ সভা করে তিনি হামলা করার জন্য নির্দেশ দিবেন। ঘুমাইলেন, কিন্তু দেখা যায় রাত যখন গভীর হয়ে যায়, বাদশা একেবারে কাঁপতে কাঁপতে ঘুম থেকে উঠে দেখেন নাক দিয়ে রক্ত ঝরতেছে। কি ঝরে? সাথে সাথে রাজা না, অনেক ডাক্তার তো আছে, ডাক্তার আনলেন। ওরা হাত দিয়ে কয়, বাদশা রে, রক্তের টাইপ তো ভালো না, এটা অরিজিনাল রক্ত বের হয়ে যাচ্ছে, যদি আর কিছু সময় যায় তোমার প্রাণের কিন্তু আশঙ্কা আছে। রক্তের টাইপ নর্মাল না, এটা ওই নাকের ভিতরে কোনো আঘাত পেয়েছেন এই জন্য না, মনে হইতেছে আপনার রক্ত ডাইরেক্ট লাইনে অরিজিনাল ব্লাড বের হয়ে যাচ্ছে, আপনার এই রক্ত বেশিক্ষণ গেলে আপনি মারা যাবেন। কত যে ডাক্তার লাগাইছে, ডাক্তারের টিভেট কোন রোগ কি তোরা গেলে আবার চেক করে ওষুধ তো দিবে, ওষুধ চেক করে রোগ না ভাই ওষুধ দিবে। তুমি যে বেটা বাদশা আমাদের পরীক্ষার পর পরীক্ষা চলে, কিন্তু বাবা কোন মেডিসিন দেয় না। এবার বাদশার সাথে থাকা 400 পাদ্রীর বড় হুজুর যিনি, উনাকে ডাকলেন, ওই মৌলবী শুনে যাও, এ রাহেব তুমি শুনে যাও, ও সাধনা করেন ওয়ালা গুরু তুমি শুনে যাও। যারা আধ্যাত্মিক জগতে সাধনা করে এদের মর্যাদা সবসময় বেশি। উনি ছিলেন একজন বুজুর্গ মানুষ, ঈসা নবীর উম্মত। ওনাকে ডাকলেন, তুমি তো বাবা ফিসাব মানুষ, ধর্ম প্রচার করো, সাধনা করো, মুরাকাবা মুশাহাদা করো, তুমি একটু আমার রোগটা দেখে দেন। ডাক্তার তো দেখে সারছে, মরার কথা যাইতেছে, ভালো করে ঠিক পাটা আমি একটু মুরাকাবা করে নিই। চক্ষুটা বন্ধ করে দেখে, রে সাইরালাইছে রে, সাইরালাইছে রে, আমার হুজুর বাদশা তো সর্বনাশ করছে। উনি মনে মনে আল্লাহর ঘরখানায় কাবা ভাঙ্গার এরাদা করেছে, আর আমার আল্লাহ তারে ধরে ফেলাইছে রে। দুনিয়া গুল্লা বাইতে আসমান জমিন একবারে ওষুধ বানায় খাওয়াইলো, রেহাই হবে না। উনি যখন ওনার খেয়াল এটা পাইছে, উনি কই এত বাদশা, ওরে বলি বা কিভাবে, যদি ফট করে বলি যে আপনি কাবাগর ভাঙতে গেলেন কে, তখন আমার আবার মারবো টোস্টা, কথা বলে না। যারা বড় নেতারা কি কথা শুনে? কথা বলে না, বড় নেতারা কথা শুনে। ইয়া আল্লাহ, ফাওয়ারটা আইলে এরা বলছে সার ফেলে, এরা ফেরাউন হয়ে যাবে। কথা বলে ফেরাউন মুসার কথা শুনছি, এত মজা দেখাইছে, এরপরে শুনে না। এটা পুরুষ দুনিয়ার জাতা কলেজেরা বসে বিপদ হচ্ছে, নিজে মাঝে মধ্যে মানতে পারে, কিন্তু আশেপাশের উপদেষ্টার জ্বালায় বাঁচি না। কথা বলে সায়েন্স সারা বড় খারাপ। কি সায়েন্স?
যে সায়েন্সের কথা বলছে ওই ধ্বংস হয়েছে, কথা কয় না? আরো জোরে কয় না? আমার মুরিদরা কেউ বুঝতে পারবে না সায়েন্সের কথা বলে। আমার কোন সায়েন্স আছে? আমি যেটা ভালো মনে রেডি করি, ফুসু দিলে আমার ফরাসরা দিতে না, শুনিও না, ধারও ধরে না, আল্লাহ রসুল যা করে তাই করে, ঠিক না? ঠিক। কিন্তু অনেক ফিসাব আছে সাথে সায়েন্স আছে, কথা বলে সায়েন্স আছে না? আমি এখন চিনছি না আমরা সব রে, তাই না? অত বড়টা ইটা হিটা দুনিয়া করি সিন্ধু দিও, কথা কয় না? আছে না? না এও কিছু পায়, কষ্ট দিতাম না, আমি খুব তাড়াতাড়ি শেষ করে ফেলাম, কারণ আমি আবার যাবো একটু গোয়া কাটা। ওইখান থেকে আমার এক বন্ধু মানুষ, আমাদের খানদরের পিসাব জাকারিয়া, সৈয়দ জাকারিয়া কামাল সব আবার ধরছে একবারে আটা দিয়ে। আমার এখন আইটি, আমার আবার সব পিসাবের সাথে কিছু ফিরি তো আছে, এজন্য যাওয়া না লাগে, কারণ আমি কোনো পীরের বিরুদ্ধে কথা বলি না, এটা পছন্দ করি না, তুই করলে সেটা সমর্থন করি না। আচ্ছা, আমার মজলিসে কোনদিন পাইছে বাদশারে কেমনে কই উনি রূপ ধরতে পারছেন, কথা কয় না? বাদশারে কথা বলতে ডর করে মুসানবীর দৌড়েছে, বুঝেন না? তখন উনি কয় বুদ্ধি আছে না, আউলিয়ার বুদ্ধি কম না বেশি? আরো জোরে কোন কম না বেশি? থাকে রিলেট করলেন না সব। বললেন হুজুর, আমি আপনার রোগের কথাটা একটু নিরিবিলি বলতে চাই। সবের বের করেছে, বল আমার কি রোগ? হুজুর, আপনার ব্যাপারটা দুনিয়াবিন, আপনার ব্যাপারটা হলো আসমানি। হ্যাঁ, আসমানি আবার কি রোগ? কিছু আসমানি রোগ আছে যেগুলো ধরা যায় না, চিকিৎসা পাওয়া যায় না, আসমানের মালিক যদি মাফ করে। চিল্লাই বলতেন না? লিখতেন বলছেন আপনারা রোগ কম, যারা মাহফিল হয় না গে হিসেব করে দেখেন এরা রোগ অনেক বেশি, কথা কয় না? অনেক বেশি। আপনারা মেহনত করেন, আপনাদের রোগ বেমার কম, ওদের রোগ বেমার অনেক বেশি। বলে আবার আসমানি বেমার কি? হুজুর বেয়াদবি মাফ করবেন, আপনার মনে যদি কোনো খারাপ খেয়াল থেকে থাকে যেটা আসমান জমিনের মালিকের সাথে সাংঘর্ষিক, বাদ দিয়ে দেন। দেখছো ওলি আল্লাহর বুদ্ধি, দেখছো? ফির বেটা কথাটা কি কইলে? হ্যাঁ, কথা তো ঠিক আছে। কি কেউ কইও না? আমি কই, আমি কালকে রাত্রে ভাবছিলাম আমি কাবা ঘরটা ভেঙে, কোন ঘরটা ভেঙে বলো? আরো জোরে এখন, কোন ঘরটা ভেঙে বলো? কাবা ঘর ভেঙে বলে এই নিয়ত করছিলেন কখন? আমার রাগ উঠে গেছিল, কোথায় চিন্তাটা বাদ দিয়ে দেন, চিন্তাটা বাদ দিয়ে দেন। বাদ দিলেছি, দুনিয়ার কারোর কাছে কইও না। চিন্তা বাদ দিছে, ওমা রক্ত করা বন্ধ হয়ে গেছে, চিল্লায় কইতেন না? আমরা সে আল্লাহর গোলাম, সে মাবুদ যদি খুশি থাকে আমরা সুখ আছে না নাই? আরো জোরে কর। এই জন্য আউলিয়ার দরবারে যাওয়ার দরকার আছে না নাই? আমরা যখন আল্লাহকে বেশি বেরাজ করি, নারাজ করি, তখন কিছু আসমানি রোগ আসে। একটা লোক গেল ইয়াং, আমার কাছে গিয়ে বলল, ছেলে বলে আমার পায়ের পশাটা ভালো হয় না। বললাম তো ডাক্তার ডায়াবেটিস আছে? না। তো এক্সরে করাইছো, রক ব্লক আছে কিনা, নার্ভ ব্লক আছে কিনা? না। কোনো ওষুধ পায় না। বললাম তুই বসে থাক, আমি দেখি কোনো খবর আছে। পাইছি, বলে তোর বাপের টাকা আছে, আপনার ছেলে তার মারে লাথি দিছিল, দেখলাম উপস্থিত সব একবারে পাথরন্ত শক্ত হয়েছে। আপনি জানছেন কেমন? আমি পারে, আমি যেমনি জানছি, আন্দাজ করে কইছি আর কি। কারণ আমি অ্যানালাইজ করে দেখছি রোগটা হলো আসমানি।
কথা কয় না। এবং ওখান থেকে খুঁজতে খুঁজতে দেখছি তার বিচার চলে গেছে খোদার আদালত। সে আর এই পা নিয়ে বাঁচতে পারবে না, কোনো মেডিসিন। বললো জি হুজুর, হ্যাঁ একদিন মার সাথে কাজ্জা করে মারছিল এক লাথ। বললাম শেষ হয়ে গেছে, জীবন ভর পস্তাতে হবে না। এমন এক আগুনের মধ্যে পা ঢুকাইছো, একমাত্র মা জননী যদি তোমারে ক্ষমা না করে, আল্লাহর কসম আমার মতো পীর দোয়া করলেও তোমার রেহাই হবে না। আমি ততক্ষণ তোমার জন্য দোয়া করব না যতক্ষণ তোমার মা আমাকে দোয়ার কথা বলবে না। আমার মুড়ি দিত এখন ফুলার তো মোরা মা কি সন্তান মরতে চায়, কদ্দুর লাথি দিছে দিকে মাকে সন্তান মেরে লিব। কত লাত ফেডের মধ্যে দিছে, নারের মধ্যে লাত মারছে, বেহুশ হয়ে গেছে। ঠিক না বেঠিক? দাঁড়ানো থেকে বসে গেছে, বৈশাখ থেকে সিটিও পড়ে গেছে, এমন লাথি তো ফেডের মধ্যে দিয়েছি। মা তো আগেই শুয়েছে। ডাকলাম, বললাম আপনি যদি মাফ করেন তাহলে আমি দোয়া করতে পারি, কারণ তার ওষুধ হইল আপনি তাকে মন থেকে মাফ করে দেন। ভালো হয়ে গেছে। কি হয়ে গেছে? কিছুদিন আগে একটা মহিলা গেছে, খুবই সুন্দরী দেখতে, কানতে কানতে অবস্থা বেহাল। বলে হুজুর আমার পা কদিন পরে পরে ফুলে, আর এটা অপারেশন করি, তো ডাক্তার রূপ পায় না, সব বুঝে অপারেশন করে। তো আমি তার পাটা দেখলাম, বুঝে গেছি কেস। কোন কেস? আসমানি কেস। তখন আমি তারে বললাম সবাই যাক, তোমার বলবো আমি তোমার রূপকে। সবার সামনে বললে তার সমস্যা, বেটে এনে বাবার একটা দোষ করলে সপ্তাহ দিটা রইলে উড়া উড়ি শুরু করবে। বললাম তুমি তোমার শাশুড়িরে লাথি দিছ, 15 মিনিট চুপ, আমার থেকে একটু দূরে সরে গেছে, খামোশ হয়ে বসে দিচ্ছে। বাবা এখন কমু না, একটু পরে করে মানুষ চা খায়। চইলা যাওয়ার পরে কয় হুজুর সঠিক ধরছেন, আমি আমার শাশুড়ির একটা লাথি দিছিলাম, কারণ আমার শাশুড়ি বলছিল লাল বেডি আমার পুত্রে বস করে বেশি দিন থাকতে গোসাটা সামলাইতেছি না, এই বাম পাটা থেকে লাথি মারছি। হুজুর আপনি সঠিক বলছেন, এরপর থেকে আমার পায়ের ব্যথা, আজকে আমার দুরবস্থা, বাঁচা মরার মাঝখানে। বললাম যাই শাশুড়িকে ভালো করে ফাওয়াসাও দর, ভালো করে মাফ চা, যদি উনি মন থেকে মাফ করে অবশ্যই আল্লাহ মাফ করে। কারণ গসে পাকের ওসিলা দিলে এমন মুশকিল নাই যেটার থেকে মুক্তি পাওয়া যায় না। কথা কথা ঠিক না বেছি? বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানী, তোমার নামের গুণে আগুন হইয়া যায় পানি। আয় বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানী, তোমার নামের গুণে আয় বড় পীর আব্দুল, জন্ম তোমার জিলানেতে তরিকা কদরিয়া, উম্মুল খায়ের মাফাত আবু সালে জঙ্গি মুসা, তোমারি হয় পিতা উম্মুল খায়ের মা ফাতেমা, উম্মুল খায়ের মা ফাতেমা, তোমারি হয় জননী, তোমারি নামের গুণে আগুন হইয়া যায় পানি। আয় বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানী, তোমারি নামের গুণে আগুন হইয়া যায় পানি। আয় বড় পীর আব্দুল, অলির ওসিলায় আগুন পানি হয় কি হয় না? বাদশাহ আকবর
কোনো ছেলে মেয়ে হয় না, অলির দরবারে 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা দাঁড়াইছে। সুবহানাল্লাহ। আল্লাহর অলি দরজাতে বললেন, কে বাবা? বলে যে অধম জালালউদ্দিন। অধম, কথা বলে না, অধম অধীন শেখ ভানু বলে আফসোস হাজার, খালি গাতে যাইতে হবে, সারিয়া সংসার মন কই যাও রে, কে নিল ধরিয়া, সোনার পিঞ্জিরা রইল পালঙ্কে পড়িয়া, মন কই যাও রে। অধীন, অধীন, সোহান লাগতে না, আমি দিনহীন অধীন এক গরিব মানুষ, হুজুর মোহাম্মদ জালালউদ্দিন। আকবরের অরিজিনাল নাম কি ছিল? জালালউদ্দিন। কি নাম? উনি বললেন, বাবা রে, তুমি যে জালালউদ্দিন আসছো রে বাবা, তোমার তো ময়ূর সিংহাসন লাগে, বড় সিংহাসন লাগে রে বাবা, আমার এখানে তো কিছু নেই। তুমি আমার এখানে আসছো বাবা গরিবের বাড়িতে, হাতির পাড়া পাড়া খাওয়ার জায়গা থেকে। দরজা না করলে এই কথা বেশি। হুজুর, আমি না বললাম আমি অদম, আপনার ঘরের মাটি আমার সিংহাসনের চাইতে দাম। আচ্ছা তাইলে আসতে পারো। দরজাটা খুলে দিলেন। আজ তো ভারত, পাকিস্তান, আফগানিস্তান, শ্রীলঙ্কার বাদশাহ, বার্মার বাদশাহ ঢুকলেন। আল্লাহর ওলি নামাজের বিছানার পাশেই বললেন, বসো। একবার মাটির মধ্যে বসলেন, বললেন, বাবারে কষ্ট নিও না, তোমার আমি কয়েক ঘন্টা দাঁড় করায় রাখছি, কেননা তুমি যেমন তোমার রাজত্বের কাজে ব্যস্ত থাকো, আমি তেমনি আমার মালিকের চাকরি করি। আমি আমার মালিকের দরবারে নামাজে দাঁড়াইছিলাম, এই জন্য তোমার জবাব দিতে পারি নাই। তুমি যেমন মালিকের চাকরি করো, আমি তো মালিকের চাকরি করি, আমার মালিক অনুমতি না দিলে তো জবাব দিতে পারি না। নামাজ শেষ করছি, তোমার জবাব দিচ্ছি। হুজুর, কোনো সমস্যা নেই। তো বাবা কেন আসছো? বলে যে হুজুর, ইসলামের কি একজন মানুষ দরকার না? বলে হ্যাঁ অবশ্যই। আমরা তো ইসলামের খাদেম, আপনাদের খাদেম। দয়া করে, আমার তো কোনো সন্তান নাই, হুজুর যদি একটু দোয়া করতেন একটা সন্তানের জন্য। সুবহানাল্লাহ বলতেন। কারণ আউলিয়াদের দরবার হলো আল্লাহর রহমতের কারবার। হুজুর, একবার যদি দোয়া করে দেন, আমার মনে হয় আমার আল্লাহ সদয় হয়ে যাবে। অনেক বাজছে, একদম সজাগ তৈরি। বাদশাহ আগে তুলে না, আজকে না দিলে উত্তম না। সুবহানাল্লাহ বলছেন। উনি বললেন, তুমি উঠো বা না উঠো সেটা পরের কথা, তবে তুমি একটা কাজ করো। কি করবো? তুমি ভিক্ষুক হইসুনি বালা করে আসে, যে চায় সে কি হয়, আর বাদশাহী ছাড়তে পারবে না। হুজুর ইনশাআল্লাহ। তাইলে গরিবের নওয়াজের দরবারে যায় ভিক্ষুকের মতো চাও, আল্লাহ কবুল করবে। এই তিনি রওনা দিলেন গরিবের নওয়াজের দরবারে। সবাই যায় ঘরে ছিল, উনি গেছে পায়ে হাঁটতে, খালি পায়ে পায়ে হাঁটতে। গরিবের নওয়াজের দরবারে 40 দিন অবস্থান করলেন। এর ভিতরে খবর পেলেন তার স্ত্রী প্রেগনেন্ট। মারহাবা গো। এই সন্তানটার নামই হচ্ছে সম্রাট জাহাঙ্গীর। একটাই অনলি ওয়ান পিস, সেলিম, শাহজাদা সেলিম। যখন সন্তানটার জন্ম হলো, উনি ডেকে বললেন, তোমরা নাম রাখবে না, নামটা রাখবো আমি। এর নাম হবে আল্লাহর ওলি শাহ সেলিমের নামে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আউলিয়াদেরকে তুমি মেয়েদের টেকার কাঠ মোল্লা ভেঙে নেবে, কথা কয় না, কথা কয়। এরা হচ্ছে বেয়াদব। এরা কি? সুতরাং যে সকল মাদ্রাসায় বেয়াদবি শিক্ষা দেওয়া হয়, ওখানে পড়ায় আপনার ছেলে কি জান্নাতি হবে না জাহান্নামী হবে? আরো যারা বলেন জান্নাতি হবে না জাহান্নামী হবে? সুতরাং মাদ্রাসায় পড়াইলেই জান্নাতি হয় না, মৌলী সাহেব হইলেই জান্নাতি হয় না,
নামাজি হলেই জান্নাতি হয় না, বেয়াদব জান্নাতে যাবে না, যেতে পারে না। কথা বলুন ঠিক না বেঠে? কারণ আল্লাহ বেয়াদবকে সহ্য করতে পারে না। সুতরাং আমাদের কি হওয়া দরকার? বাআদব। কি হওয়া দরকার? আরো জোরে কোন কি হওয়া দরকার? তাইলে আউলিয়ার দরবারে কিছু পাবেন। আগে দরজা গিয়া কি মুরা ঠেলা ঠেলি হাউ হাউ হাউ। আমি এখন রাতে কোথাও থাকি, কেন থাকি না? মানুষের অত্যাচারে। কারণ আমি বেচারা ঘুমাই সকালে, আর ছাগল দিয়ে উঠে যাবে, উঠতে গিয়ে ওই সিরিয়ালে লেগে খুব আমার খানকার বাজু দিয়েছে একটা আউ মাউ লাগাও। ওই এর বাপের বাড়ি থাকতাম, গরিবের ঘর তো, টিনের গরিবের বেড়া বুড়া, এই বেড়ার এমন তো কুত্তা ঘষায় ভেঙে লেগেছে। এই হইলে এক অবস্থা। হ্যাঁ হ্যাঁ ভেঙে লিছি, দরজা ভেঙে লিছি, আজ তো দরজা ঠেলজা ভেঙে লিছি। তো আউলিয়ার দরবারে আদবের দরকার আছে না নাই? আজকের জন্য এটাই সিলেবাস। আদব রাখবেন। মিরান শাহ হুজুর আল্লাহর কোনো সন্দেহ নাই। কথা বলে মুর্শিদ আমার আল্লাহর অলি, কোন ও সন্দেহ না গো, আমি মুর্শিদ নামে বড় ও শান্তি পায়। মুর্শিদ আমার আল্লাহর অলি, কোন ও সন্দেহ না গো, আমি মুর্শিদ নামে বড় ও শান্তি পাই। কথা ঠিক না? এইভাবে ভালোবাসবেন, আদব রাখবেন, ইনশাআল্লাহ দুনিয়াতেও কামিয়াব হবেন, পরকালেও কামিয়াব হবেন। আর যদি মনে করেন আমি ফির দর্শি একটা বয়রা, তে ফির সাহেবের দরজা কথা বুঝেন নাই বাবা, বয়রা ফির দরদ থেকে না ধরুন বলা কথা কথা। আর যদি মনে করেন আমার মুর্শিদ আন্দা, তাহলে কেন বাজান আমি নাসির কথা কথা। সহে দেখেন নাকি? যিনি কামেল মুর্শিদ তিনি না বয়রা না অন্ধ, তিনি আপনার প্রতিটা খবর জানেন। আপনারা আমাকে চ্যালেঞ্জ করেন আমার মুরিদরা, কারণ যেটা আমার সাথে সহবত আছে সত্যদের খাদ্য কথা বলা কইতেন পারি না, নাইলে এটা সামলাই করে। এক লোক গেছে আমার কাছে 4 মাস পরে, লোকটা হইল তবলিগ পন্থী, তার কিছু সমস্যা বলে আসছে। 4 মাস পরে যাওয়ার পরে সে ভাবছে আমার মনে নাই, আমি যখন অক্ষর অক্ষরে বলা শুরু করছি, বাপরে সব এটা মনে রাখবেন না। ও তো মানুষ আছে, আমি মনে করছি আপনি ভুল লেগেছি করছি, এই জন্য আমি ভুল লেগেছি, আমি লিখে আনছি যাতে আমি না ভুল করি। আমি তুমি লেখন লাগতো না, কি লিখছেন আমি সব বলে দিলাম। সব না, সেটা সাংঘাতিক মাথা। আচ্ছা কোন আমার মনে থাকেনি সমস্যার কথা? আমার মনে থাকে না কেন? থাকে আমার আর কোনো কাম নাই। আমি আল্লাহর কাছে এটাই বলি, আল্লাহ এরার জন্য যা করার আমার জীবন দিয়ে হলো আমাদের রাস্তা পরিষ্কার করে দাও, আমরা যেন দুনিয়াতে লজ্জিত না হই, পরকালেও যেন লজ্জিত না হই। এই মানুষগুলো বিশ্বাস করে আমার বাপ ডাক, ওই বাপ ডাকলে যেমন শব্দ লাগে, আমিও শব্দে আমার লাগতেছে। আজকেও মাধবপুর গেলাম, আফসোস করতেছে, এমনি কইতেছি যে রে আমি যে বন্ধে আসছি আর মানুষ আমার দায়িত্ব বসে খেত কিনবানি, এই সময়টা আছে আমি কিনলে আজকে অন্তত 100 কোটি টাকার মালিক হলাম। এই জায়গা আমি 100 কোটি টাকার মালিক হলাম, কিন্তু আমার আফসোস নাই করে যে আল্লাহ আমার এর চাইতে বড় জান্নাতের বাগান দিয়েছে নাসিরনগর মাদ্রাসা। কথা কন ঠিক না? আমি 100 কোটি টাকা সম্পত্তি কি করুম? 4টা টাকা মরে গেলে যাইব 2টা। কিন্তু এই মাদ্রাসাগুলো যদি করে যেতে পারি রে বাবা, এই মাদ্রাসার কমপ্লেক্সে যদি ঘুমায় থাকি, বুকটা টান করে ঘুমায় থাকি তোমরা লইয়া। কথা কন নাকি? এই জন্য বলছি একটা গুরুস্থান খুব তাড়াতাড়ি করি। এবার জায়গার একটা শেষ, মাদ্রাসার একটা লাশ সীমানা দিছি। এখন আস্তে আস্তে দেখবেন সবকিছু পর্যায়ক্রমে প্ল্যানিং হয়ে যাবে। আতার ফাতার করলে তো আবার এখন গুরুস্থান কদিন করে না খুব হইতে হবে। এই জন্য ইঞ্জিনিয়ার আনাইয়া মসজিদ কোথায় হবে, গোরস্থান কোন জায়গায় হবে, মাদ্রাসা কোন জায়গায় হবে, আমার বাড়িটা কোন জায়গায় হলে সবচেয়ে সুন্দর হবে, মানুষ দেখলে এখানে আসলে আত্মা খুশি হবে,
ওইভাবে করে দিয়ে যাবেন, বাস একটা জান্নাতের বাগান দুনিয়াতে সাজাই দিয়ে গেল। আর যারা আমার পাগল ফকর আছে এদের মায়া হাসরের দিন দরকার আছে না, একলা ঘুমাইতে হবে, আয়ু সবের লইয়াছি ঘুমাইতে। আল্লাহ যেন আমার এই তৌফিকটা দেয়, দোয়া করবেন। আপনাদের জন্য তবারকের ব্যবস্থা আছে না, রুবেল মিয়ার জন্য একটু দোয়া করবেন। মাঝে মধ্যে হতাশ হয়ে যায়, তো বয়স হয়ে গেলাম, বেটা হয়তো বুড়ো হয়েছে কথা কেন। ওই দিন এক বেচারা ঘর হয়েছে 14 বছর পরে আমার কাছে ঘুর ঘুর করে ঘুরতেছে, 14 বছর পরে। ওমা হঠাৎ করে কাম তুই কি করছ রে, নাতি গেছে, আরে খাইছি রে না রে ফরিদ 12-14 বছর ঘুরছে না। ডাক্তার কিছু ওই তুই গাড়ি দূর, নিরাশ হইস না, গৌসে পাকের দরবারে থাকলে নিরাশ হইস না, কথা কয় না। আর যদি না দেখো কারণই দেন, ফেরাউন নাউন থেকে নাউন বলা কথা কথা। অনেকে দেখছি বেশি সাত করে ফুলাফান দোয়া হইরা আনে, এখান থেকে ব্যর্থ হয়েছে। মা বাপ রেপ করে বিষের পুরি খাওয়াইছে, এইরকম দরকার নাই। তার জন্য দোয়া করবেন আল্লাহ যেন একটা নেক সন্তান দান করে। একটা তো আছে, আর একটা নেক সন্তান দেয়। সবাই বলি মারহাবা। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, আর জোরে সালামুন ইয়া, আর মুহাব্বতে সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া